সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 50 পৃষ্ঠার মূল প্রশ্ন থেকে। মূল প্রশ্নে আছে রাজুর কাছে। যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে তাহলে আমরা বুঝব এটা হচ্ছে মূল প্রশ্ন। মূল প্রশ্নে বলা আছে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, সে তুলিকে 18টি রং পেন্সিল দিল। রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? তাহলে যেহেতু তার পেন্সিল ছিল 45টি, সে তুলিকে 18টি রং পেন্সিল দিয়ে দিল। তো 18টি রং পেন্সিল দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে তার পেন্সিলের সংখ্যা কমে গেল, হ্রাস পেল। তো হ্রাস পাওয়া বা কমে যাওয়া মানে বিয়োগ। তাহলে আমাকে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে হলে বিয়োগ করতে হবে। এখানে হিসেবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে কী হবে? 48 থেকে 18টা কী করতে হবে? বিয়োগ করতে হবে। এখন বলা হচ্ছে তুমি কিভাবে আমাকে এই 18টি রং পেন্সিল দেবে। এখানে তারা বইতে একটা গাণিতিক ব্যাখ্যা দিয়েছে, আমরা ব্যাখ্যাটা আগে দেখি, পরে আমরা মূল সমস্যাটা দেখব। এখানে দশক অর্থাৎ যেহেতু 45 মানে হচ্ছে 4 10 আর 5টা একক। 45 মানে হচ্ছে 4টা 10 আর 5টা একক। এখান থেকে আমাকে একটা 18 বিয়োগ করতে হবে, তার মানে একটা 10 আর 8টা একক বিয়োগ করতে হবে। তা আমরা কী করলাম? এখান থেকে একটা 10 নিয়ে নিলাম, এখান থেকে একটা 10 নিয়ে নিলাম, ঠিক আছে? 10 নিয়ে নিলাম। তো একটা 10 থেকে আমরা একটা 10 যদি নিয়ে নিই, তাহলে আগে ছিল এখানে একক ছিল 5টা, আর এখান থেকে আমরা একটা 10 নেওয়াতে 10 আর 5 হলো 15। এই 15 থেকে যদি আমরা 8টা একক বিয়োগ করি তাহলে আর থাকে কয়টা? 7টা থাকবে। অর্থাৎ এখানে 5টা একক থেকে 8টা একক বাদ যায় না, তাই আমরা কী করলাম? এখান থেকে একটা দশক নিলাম। তো দশক নেওয়ার সাথে এখানে 10 আর এখানে 5টা একক, তাহলে হলো 15টা একক। এই 15টা একক থেকে আমরা যদি 8টা একক বিয়োগ করি আর থাকে 7টা একক। আর যেহেতু এখানে এখন আগের মতো 4টা দশক নাই, এখন আছে কয়টা? 3টা দশক আছে। তাহলে 3টা দশক থেকে কোনো বিয়োগ নাই, এই জন্য 3টা দশক থেকে যদি আমরা এখানে একটা দশক বাদ যায় তাহলে আরও কি থাকবে? 2টা দশক থাকবে, অর্থাৎ 27 পাওয়া যাবে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে, প্রয়োজনে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। এবার আসি আমরা আমাদের মূল সমস্যাটি আমরা স্বাভাবিক নিয়মে কিভাবে করতে পারি তা একবার দেখি। তোমরা লিখতে পারো এভাবে, রাজুর কাছে ছিল কি? ছিল পেন্সিল ছিল। রাজুর কাছে ছিল 45টি, তুলিকে দিল কয়টি? 18টি। সে পেন্সিল তুলিকে দিয়ে দিল। তাহলে রাজুর ছিল 45টি, সে তুলিকে দিল 18টি। তুলিকে 18টা দিলে তাহলে কি হচ্ছে? তুলির পেন্সিল সংখ্যা কমে যাবে। কমে যাওয়া মানে কি? বিয়োগ করা। তাহলে আমরা প্রশ্নে চেয়েছে রাজুর কয়টা পেন্সিল রইল? রাজুর কয়টা পেন্সিল রইল? তাহলে লিখলাম রাজুর পেন্সিল রইল। তা আমরা দেখো এখানে এই যে 5 থেকে 8 বাদ যায় না, কারণ 5 একক হলো কম। 5টা একক থেকে আমি কীভাবে 8টা একক বিয়োগ করব? এখানে 5টা একক মানে 5টা দাগ, 1 2 3 4 5। এই 5টা একক থেকে তো আর 8টা একক বাদ যায় না, তাই আমরা কি করব? এখানে দশক থেকে যে 4টা 10 আছে, এখান থেকে আমরা একটা 10 নিয়ে নেব। এখানে 5টা একক আছে, আমি যদি এখান থেকে একটা 10 নিই তাহলে মোট কয়েকটা একক হলো? 10টা আর 5টা 15টা একক হলো। এই 15টা একক থেকে যদি আমি 8টা একক বিয়োগ করি, অর্থাৎ 15 থেকে 8 বিয়োগ করি, তাহলে আমি কত পাবো? 7 পাবো। আর এখন দেখো এখানে যেহেতু 4টা দশক ছিল, আমি 4টা দশক থেকে একটা দশক এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে আর কয়টা একক দশক আছে? নিশ্চয়ই 3টা একক আছে। এই 3টা একক থেকে আমি 1 বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে রাজুর পেন্সিল রইল 27টি। এভাবে তোমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো। আর অনেকে কি করে? যেভাবে বলে 5 থেকে 8 যায় না, এখান থেকে 1 নিলে কি হয়? 15 হলো। 15 থেকে 8 গেলে 7, এখানে চলে আসলো 2, 4 থেকে 2 বাদ দিলে 2, উত্তর কত? 27। দুইভাবেই আমরা বিয়োগ সমস্যাটা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।